৩৫০ জন সংসদ সদস্যকে আমি একটা ছবি বাঁধাই করে দিতে চাই। সেটা হচ্ছে দেয়ালটা। ভাঙা যে দেয়াল। হ্যাঁ, যে এভাবে যেন যাইতে না হয়। কতটা একটা ভুল যে আপনি আর করতে চান না। আলহামদুলিল্লাহ এরকম কিছু নাই। র‍্যাপিড ফায়ার সেগমেন্টে যাই। আম এক শব্দে রাজনীতি বা এক বাক্যে বলতে পারেন কিংবা বাংলাদেশের রাজনীতি যতটুকু বুঝেছেন। নিজের ভালো না মানুষের ভালো? ইসলামী রাজনীতি আধুনিক বাংলাদেশে সম্ভব? সম্ভব। বরং ইসলামী রাজনীতি আধুনিক বাংলাদেশে বেশি সম্ভব। এক শব্দে বাংলাদেশ, বাংলাদেশকে এক শব্দে কিভাবে ডিফাইন করব? অথবা এক বাক্যে হতে পারে। আমার দেশ, আমার মাটি। এক্সেলেন্ট। আপনার সবচেয়ে বড় ভয়? আমি যেটা বলতে চাইনি, মানুষ যখন আমার কথা থেকে সেইটাকে বলায় বা সেইটাকে ইন্টারপ্রেট করে, সেটা আমার কাছে খুব ভয় লাগে। সবচেয়ে বড় শক্তি? আমার বিশ্বাস। নারী নেতৃত্বের বড় বাধা? সামাজিক আম মনস্তত্ত্ব। একটা ভুল যে আপনি আর করতে চান না। আলহামদুলিল্লাহ এরকম কিছু নাই। জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন? আমার পরিবার। ওকে। সবচেয়ে বেশি রাগ হয় কখন? কঠিন প্রশ্ন। জানি না। স্কিপ করবেন? হুম, সিউর। ওকে। সবচেয়ে বড় উইকনেস কি? এটাও স্কিপ করতে পারেন চাইলে। বাট বলতে চাইলে আমরা শুনতে চাই। ওই যে পরিবার। ওকে। কোনটা বেশি ভয় পান? ব্যর্থতা নাকি সমালোচনা? ব্যর্থতা। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ। আমার একটা জিনিস মনে হয় যে আমি মনে হয় কথা দিয়ে আমার জীবনে দেখা হয় নাই, এমন মানুষের সাথে কথা বলতে পেরেছি। এটা আমাকে খুব শান্তি দেয়। যে কয়টাই জানি আরকি। প্রিয় খাবার কি? আমি সব খাই। ভাত। ওকে। চা না কফি? চা। কাউকে ক্ষমা করতে পারেন সহজে? আলহামদুলিল্লাহ পারি। নিজেকে ৫ বছর পর কোথায় দেখতে চান? কোথায় দেখতে চাই না সেটা একটু বলি। আমার একটা প্লিজ। ইন্সপিরেশন হচ্ছে আমি হুম। প্রত্যেকদিন অফিস থেকে আসতে আ শ্যামলী দিয়ে আসি তো। শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন গণভবন। এটার দেয়ালটাকে মানুষ যেভাবে ভেঙেছে, হুম। এটা আমার অনেক বড় একটা ইন্সপিরেশন। আমি তখন লিখেও ছিলাম যে আমার মনে হয় বাংলাদেশের পরে যখন সংসদ হবে সেই ৩৫০ জন সংসদ সদস্যকে আমি একটা ছবি বাঁধাই করে দিতে চাই। সেটা হচ্ছে দেয়ালটা। ভাঙা যে দেয়াল। হ্যাঁ, যে এভাবে যেন যাইতে না হয়। কতটা ক্রোধ নিয়ে মানুষ জি। ভেঙেছে। আমার মনে হয় আমি ওইটা চাই না। ৫ বছর পরে ওইটা চাই না। আর যেকোনো পজিটিভ জিনিস যদি এটা ছাড়া আল্লাহ আমাকে দিয়ে করান, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আবার ফিরে যাই আমাদের মূল জায়গায়। জীবনে কখনো এমন মুহূর্তে এসেছে যখন মনে হয়েছে আমি আর পারব না? অনেকবার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে করি নাই। ওকে। এখন মনে হয় কি ভালো হইছে করি নাই, তাই না? পার হয়ে আসলে তো আর ওরকম লাগে না। অসম্ভব কষ্ট হয়েছে। আমার পড়ালেখার লাইফটা একটু আপস অ্যান্ড ডাউনস বেশি। ওকে। আমার স্টাডি লাইফটা। তো এরকম অসংখ্যবার মনে হয়েছে যে বাদ দিয়া ইটস ওভার। বাসায় যাও। ওই জায়গাটাই আসি। আপনার ছোটবেলার আপনাকে কিছু বলতে চাইলে কি বলতেন? আমার আসলে অনেক মায়া লাগে আমার ছোটবেলার মানুষটার কথা মনে হইলে। যে আমি তো কিচ্ছু জানতাম না। তো হয়তো আমি এটা বলতে চাইতাম যে, "একটু অপেক্ষা করো। জীবন এত সুন্দর দেখবা।" এক্সেলেন্ট। আপনি কি চান মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখুক?
আমি কখনো কোনো মানুষকে মূল্যায়নের জায়গায় যাই না। সুতরাং আমি মানুষের হাতে মূল্যায়িত হতে চাই না। কিন্তু রাজনীতির জায়গাটা এমন যে এখানে এতগুলা চোখ এত এক্সপেকটেশন নিয়ে তাকিয়ে থাকে। It's quite difficult to please people, right? If you do the rightest thing always. তো আমি চাই মানুষ আমাকে মূল্যায়ন করুক আমার সীমাবদ্ধতাগুলা দেখে, আমার সক্ষমতা জেনে।